কোনো দোষ না। এটা আমার কাজটা স্যার, এই কাজটা আছে। আমরা যখন করলাম তখন বললো 10 বছরের ভিতরে করতে হবে না, কম। এখন এই কাজটা পর্যন্ত অনেকের কাছে এখানে না, একমাত্র যারা পুরাতন বিদেশি আছে তাদের কাছে। আমার 3টা পাসপোর্ট শেষ করছি স্যার। এই যে একটা ছেলে, এই যে ছেলেটা বয়স হিসাবে কথা বলবে চাইছে স্যার। আমি কারণ মনে করেন যে রিসেন্টলি একটা মাইক দিলেন আপনি এখন নগদ সুরে যদি ইশারা রাখতে যায় আমরা কিন্তু সব চল না স্যার। আমি হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে, আমি হচ্ছে আপনার মিডল ইস্টের ওয়েল কোম্পানিতে বাপের সাথে কাজ করতাম, বাংলাদেশ থেকে গেছি। আমার এই বাংলাদেশের বৈশ্বিক ঝামেলার কারণে আমাকে চলে আসতে হয়েছে, মানে এমন ভাবে পাঠাইছে আমি আর ওই দেশে ঢুকতে পারবো না। কথা বুঝতে পারছেন? 3 তারিখে ধরা খাইছি, 4 তারিখে বাংলাদেশে ল্যান্ড করছি। তারপরে বলে রোহিঙ্গা, আধা ঘন্টা পাসপোর্ট সার্চ করছে, আমার ফিঙ্গার আসে। আমি সৌদি আরবে থাকতাম, আমি দীর্ঘ 9 বছর থাকছি সৌদি আরবে, তেল কোম্পানিতে চাকরি করছি। আপনারা কাছে দুবাই, কাতার, কুয়েত আমরা ভ্রমণ করছি। আমার কার্ডগুলো এখন আমার পকেটে আছে, বাট আমার আকামা নাই। ব্যাংক কার্ড আছে, আকামা নাই। আমার 16,000 রিয়াল সৌদি আরবে ব্যাংকে রয়েছে, সেটা বাংলাদেশে আমার মতো কোনো স্কোপ নাই। কেন? আমার 3 দিন লেট হয়েছে। আপনি আমাকে যে কথাগুলো বুঝাইতেছেন, আপনি তো আসলে সত্যি কথা একটা জিনিস কি, আপনি এখানে মাঝখানে একটা ভাইকে একটা কথা বলছেন যে আমি যদি কথা বলি আপনি কথা বলতে পারবেন না, এটা সত্যি কথা। এই 18 কোটি বাংলাদেশের মধ্যে আপনার স্যার সরকারে খুঁজে বুঝে বাই করছে যে আপনি যখন কথা কইবেন আমরা তার জুতা পাখির মতো শুনুন। তাহলে আপনার সাথে কথা বলে আমরা অবশ্যই পারবো না, কারণ বেসিক্যালি 99.5% হইতেছে নতুন লোক, আর যারা পুরাতন আছে তারা নিশ্চয় বয়ে বসে আছে। যেমন এই যে একজন বড় ভাই আছে চশমা তুলে দেয়, কারণ জানে এই জায়গায় কিচ্ছু হবে না। এই যে একটা সার্টিফিকেট আপনার কাছে নিতে আসছি, এই সার্টিফিকেটটার জন্য স্যার প্রথমেই বললো যে সার্ভারটা হয় কেন, আমার ভিসা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই একটা সার্টিফিকেটের জন্য। স্যার প্লিজ স্যার কথাটা শেষ করতে হবে স্যার। আমরা এটাই আপনাদের কাছে মানে আবদার জানাই স্যার, এটা আমাদের কোনো কমপ্লেনও না, কিছু না, আবদার। স্যার আপনাদের কাছে আমরা স্বর্ণপূর্ণ হয়েছি, আপনারা আমাদের এই সার্টিফিকেটটা দ্রুত দিয়ে দেন। এটা না হলে আমাদের ফিঙ্গার হচ্ছে না স্যার। এক্সকিউজ মি স্যার, আমাদের কাজ না, তারা তারাই পারতেছে না স্যার। এটা আপনার কাছে শুধু আমাদের আবদার, কমপ্লেন না, কোনো দোষ না। এটা আমার কাজটা স্যার, এই কাজটা আছে। আমরা যখন করলাম তখন বললো 10 বছরের ভিতরে করতে হবে না, কম। এখন এই কাজটা পর্যন্ত অনেকের কাছে এখানে না, একমাত্র যারা পুরাতন বিদেশি আছে তাদের কাছে। আমার 3টা পাসপোর্ট শেষ করছি স্যার। এই যে একটা ছেলে, এই যে ছেলেটা বয়স হিসাবে কথা বলবে চাইছে স্যার। আমি কারণ কিছুর জন্য কথাগুলো বলতেছি, বেসিক্যালি এখানে যারা নতুন যাইতেছে এদের কোনো বিশ্বভাবে কোনো কথাই বলা হচ্ছে না যে আপনি ওই জায়গায় যা বিপদে পড়লে করবো না। এই ছেলেটার বয়সের হিসাবে কথাটা বলেছে। আমি 3টা পাসপোর্ট শেষ করছি, রিসেন্টলি আমি পাসপোর্ট কাজ থাকা সত্ত্বেও আমার আবার ট্রেনিং আসছে। আমার একটা